গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইন। গাইজ আজকে তোমাদের সাথে অনেক মজার সফট একটা প্লেন কেক রেসিপি শেয়ার করছি, আর কেকটি তৈরি করব চুলায়। তো আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই প্লেন কেক কীভাবে তৈরি করি। তো প্রথমে ড্রাই উপকরণগুলো চেলে নিব। তার জন্য একটি স্ট্রেনারে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 1 কাপ গোড়া দুধ, 1 টিস্পুন বেকিং পাউডার আর সাথে 1/4 টিস্পুন লবণ দিয়ে একদম ভালো মতো একটি স্ট্রেনারের সাহায্যে চেলে নেব। চালতে চালতে যখন এই অবশিষ্ট অংশটা থাকবে সেটা ফেলে দেব। অনেকেই কেক তৈরি করলে কেক ডেবে যায়, কিছু না কিছু সমস্যা দেখা দেয়। আর এই সমস্যাগুলো কেন হয় জানো? একমাত্র মাপের। কেকের পরিমাপ যতটুকু মেজারমেন্ট কাপ অনুযায়ী ঠিক ততটুকুই দেওয়ার চেষ্টা করবে। একটু আদর যত্ন করে দুধ দিয়ে দিবে, চিনি দিয়ে দিবে, তাহলে কিন্তু তোমার কেক একদম ডাপুস ডুবুস হয়ে যাবে। ও হ্যাঁ, আরেকটা টিপস হলো চিনিটা ভালো মতো গলতে হবে। ভালো মতো চিনি না গলে কেকও ভালো হবে না, সেদিকে খেয়াল রাখতে হবে। একটি মিক্সিং বলে একই সাইজের 3টি ডিম নিয়ে নিলাম। আর যাবে চিনি 1/2 কাপ থেকে কিছুটা বেশি, অর্থাৎ 3/4 কাপ। পরে যাবে একদম সমান সমান 1 কাপ তেল। পরে হচ্ছে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। যে কোনো এসেন্স দিয়েই তৈরি করতে পারবে, তবে ভ্যানিলা এসেন্স দিয়ে কেক তৈরি করলে কেকটা খেতে অনেক মজার হয়। তো এখন একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো মতো ব্লেন্ড করে নিব। মাঝে 1-2 বার চেক করে নেবে চিনিটা ভালো মতো গলছে কিনা। চিনি গলে গেলে ব্লেন্ডার করা থামিয়ে দেবে। ডিম, চিনি, তেল একদম স্মুথ ব্লেন্ড হয়ে গেছে। এখন চেলে রাখা ড্রাই উপকরণগুলো আস্তে আস্তে করে মিশিয়ে নেব। মেশানোর সময় খুবই সাবধানে মেশাতে হবে, একবারে যেন সবগুলো ঢেলে না দেওয়া হয়। অল্প অল্প ড্রাই উপকরণ দিয়ে একই পাশে নেড়ে নিতে হবে। এভাবে উল্টাপাল্টা নাড়াচাড়া করা যাবে না। কেকটা যেভাবে নেড়ে নিচ্ছি ঠিক ওইভাবেই নেড়ে নিতে চেষ্টা করবে। ড্রাই উপকরণগুলো কখনোই একসাথে দিবে না, তাহলে কিন্তু তোমার কেক ব্যাটার একদম দলা পেকে যাবে, কেকটাও ভালো হবে না। তো একটু সময় নিয়ে ড্রাই উপকরণগুলো মিশিয়ে নেবে। তো আমার স্মুথ ব্যাটার কেকের জন্য রেডি। আমি কেকটা কুক করার জন্য একটি 8 ইঞ্চি মোল্ড নিয়ে নিলাম। এখন সামান্য তেল দিয়ে চারিপাশে ব্রাশ করে নেব। এরপর একটা বেকিং পেপার বিছিয়ে উপরে আরেকটু ব্রাশ করে নেব। তো এখন এই কেকের ব্যাটারটা মোল্ডে ঢেলে নেব। আর ঢালার সময় উপর থেকে এভাবে ঢেলে নেবে। যদি কেকের ব্যাটারে কোনো এয়ার বাবল ক্রিয়েট হয়ে থাকে, এগুলো সব দূর হয়ে যাবে। তো কেকের ব্যাটারটা দেখলে তো কত সুন্দর হয়েছে, একদম স্মুথ। বলে যা লেগে আছে সব কিছু একদম ভালো মতো মুছে দিয়ে দিবে। তো একটি কাঠির সাহায্যে এভাবে ভালো মতো পেঁচিয়ে নেব, যেন ব্যাটারে কোনো লাম্পস বা দানা দানা না থাকে। এভাবে একটু টেপ করে ঝাঁকিয়ে নেব। আর চুলায় বসানোর আগে প্যানটা যেন অবশ্যই 5 মিনিট গরম করা হয়। তো এখন আমি চুলায় বসিয়ে দিলাম একটি ঢাকনা দিয়ে ঢেকে, আর এই ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দেব, যেন বাইরের কোনো বাতাস এর মধ্যে ঢুকতে না পারে। কেকটি আমি লো আঁচে গ্যাসের চুলায় 40 থেকে 45 মিনিটে কুক করে থাকি। তো আজকে ইলেকট্রিক চুলায় 400 তাপমাত্রা দিয়ে একদম 45 মিনিটে কুক করে নিয়েছি। চুলা থেকে নামানোর আগে একটি কাঠি দিয়ে চেক করে নেবে। কাঠিতে লেগে আসলে আরও কতক্ষণ কুক করে নেবে। কাঠিটা একদম ক্লিন আসছে, তাই চুলা থেকে নামিয়ে ডিমোল্ড করে নিলাম। দেখো কেকটি কতটা সফট হয়েছে আর খেতে অসাধারণ। এই কেকটি তুমি যাকে খাওয়াবে সে বলতে বাধ্য হবে যে এমন কেক আমি কখনোই খাই না, এত টেস্টি একটা কেক। এই দুই পাশে যদি একটু কালার আনতে চাও তো ওপর পাটটা উল্টিয়ে আরও 10-15 মিনিট রাখতে পারো। ওভেন ছাড়া তো আর এরকম সুন্দর কালার হবে না উপর দিয়ে। বেশি কালার আনতে গেলে কেকটি আবার পুড়ে যেতে পারে। তো কেকটাকে মাঝখান দিয়ে কেটে আমি আমার পছন্দ মতো স্লাইস করে নিয়েছি। তো ঠিক আছে, রেসিপি ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপিটি শেয়ার করে দেবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।